কিরে বন্ধু, কি অবস্থা তোর? বন্ধু ভালো নাই রে। কেন, কি হয়েছে তোর? বন্ধু পড়াশোনা শেষ করলাম, চাকরি বাকরি কিছুই পেলাম না বন্ধু এখনো পর্যন্ত। সামনে ঈদ আসতেছে বন্ধু, তুই একটা ব্যবস্থা করে দিতে পারবি আমাকে কাজ বাজে? আচ্ছা চল, আমার মার সাথে কথা বলে দিই, দেখি কাজের ব্যবস্থা হয় কিনা। আহ, মহাজন। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা জুনাইদ? আলহামদুলিল্লাহ মহাজন, ভালো আছি। ও তোমার সাথে ডেকে? মহাজন, এটা আমার বন্ধু হয়। ও আচ্ছা। মহাজন, ও তো অনেক পড়াশোনা করছে, এখন চাকরি লাগে ঘুরতেছে মহাজন। ওর ফ্যামিলিতে অনেক সমস্যা, এই সামনে ঈদ, মানে এই যে একটা কাজ টাজ ভাগ দিতে হবে, অনেক ভালোই তো মহাজন। জুনাইদ, আপাতত তো আমার এখানে কর্মচারী আছে, অনেক কর্মচারী কাজ করতেছে। আপাতত তো আমার এখানে কর্মচারী লাগবে না এখন। ভাই ভাই, আপনি যদি আমার কাজ না দেন আমার ফ্যামিলি একেবারে অসল হয়ে যাবো ভাই, যেভাবে একটা কাজ দেন ভাই। ও আচ্ছা ঠিক আছে, তো যেহেতু তোমার ফ্যামিলিতে সমস্যা, তুমি যাও কাজ করো। এই ইমন, ওর কাজটা দেখা যাও তো। আজ ওর মতো হাজারো শিক্ষিত যুবক ডিগ্রি অর্জন করার পরও তারা চাকরি পাচ্ছেন। এর প্রধান কারণ হচ্ছে দেশে পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থানের অভাব রয়েছে, এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তরুণদের নিজেদের দক্ষতা বৃদ্ধি ও মানসিকতার পরিবর্তন করা সবচেয়ে বেশি প্রয়োজন। ধন্যবাদ।